কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় কোনো রকম ভাবেই স্বাস্থ্য পরিষেবা সঠিক নেই। পশ্চিমবঙ্গের সবকিছুই রাজনীতি। এই সমস্ত জেলাতেই সেবাশ্রয় তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা আগে করা উচিত ছিল, ভোটের সময় না করে আগে করলে এটা সব, এখন যখন এটা করা হচ্ছে তখন সবাই ভাববে যে এটা ভোটের জন্যই করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা ভালো না। আউটডোরে যে কোনো জায়গা থেকে যে কোনো নোংরা পরিবেশ মানুষের সেবার স্বার্থে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেবাশ্রয় তৈরি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নন্দীগ্রাম থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিষ্ণুপুর, এই সমস্ত জেলাতেই সেবাশ্রয় তৈরি করা হয়েছে এবং এই 1 মাস ব্যাপী চলবে এই সেবাশ্রয়ের যে স্বাস্থ্য শিবির, সেই স্বাস্থ্য শিবির। নমস্কার, আমি তুলিকা রায় আপনাদের সঙ্গে রয়েছি বেঙ্গল লিবার্টিতে। যেভাবে রাজ্যে একের পর এক যে জায়গা রয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত রয়েছে, কয়েকটি জেলাকে মূলত ফোকাস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ সেবাশ্রয় তৈরি করছেন, স্বাস্থ্য শিবির তৈরি করছেন এবং এই 1 মাস ব্যাপী যে স্বাস্থ্য শিবির, সেই স্বাস্থ্য শিবিরকে নিয়েই ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন উঠছে। কারণ কি জানেন? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র তিনি মুখ্যমন্ত্রী নন, তার সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে। বিভিন্ন জায়গায় তিনি এই 15 বছরে শহর কলকাতার বুকে যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে, যাকে তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে চিহ্নিতকরণ করেছেন, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোকেও সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে তৈরি করেছেন। কি কারণ? তার কারণ যাতে জেলার যারা প্রান্তিক মানুষরা রয়েছেন, তাদের যাতে এই শহর কলকাতায় আসতে না হয়, তারা যাতে তাদের বাড়ির পাশের যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে তারা পরীক্ষা করতে পারেন, সেই হাসপাতালে তাদের চিকিৎসা হতে পারে, সেই সুবিধার্থে। কিন্তু জেলায় জেলায় বা শহর কলকাতার যে সমস্ত হাসপাতাল রয়েছে, আরজিকর থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে এসএসকেএম, সমস্ত জায়গাতেও সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হলেও সেই স্বাস্থ্য পরিষেবা যে বিঘ্নিত, তার চরম প্রমাণ আজকে পাওয়া গেল। আজ বেঙ্গল লিবার্টি প্রত্যেকটা মানুষের সঙ্গে, আম জনতাদের সঙ্গে কথা বলেছে। তাদের যে বক্তব্য, এই সেবাশ্রয় যে তৈরি করা হচ্ছে সম্পূর্ণভাবে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং সবথেকে বড় প্রশ্ন, সেবাশ্রয় তৈরি করেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চ্যালেঞ্জ করছে? সেই প্রশ্নের উত্তরেও বলা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। অর্থাৎ সম্পূর্ণভাবে রাজনৈতিক বা রাজনীতির জন্য, রাজনীতির যে রণনীতির জন্যই এই সেবাশ্রয় তৈরি করা। একেবারে ডায়মন্ড হারবার মডেল যাকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডায়মন্ড হারবার মডেলে যেরকম একের পর এক সেবাশ্রয় তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামের ব্লক 1 এবং ব্লক 2 এই দুটো জায়গাতেও সেবাশ্রয় তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাকে নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষ প্রশ্নচিহ্ন তুলছেন। তার অন্যতম কারণ, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন শহর কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায়, সেই জায়গায় তাহলে কি কোনো রকমভাবেই স্বাস্থ্য পরিষেবা সঠিক নেই? সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কি স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না? সে কারণেই জেলায় জেলায় বিভিন্ন জায়গায় সেবাশ্রয় তৈরি করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার প্রশ্নের উত্তর দিচ্ছেন খোদ যারা এ রাজ্যের বঙ্গবাসীরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তারা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, হাসপাতালের চিকিৎসা পরিষেবা কেমন? সরকারি হাসপাতালে কিছু চিকিৎসা করাই না, যা অবস্থা মোটামুটি হ্যাঁ। স্বাস্থ্য পরিষেবা ভালো না, বিশেষ সুবিধাজনক না। কারণ হাসপাতালগুলিতে প্রপারলি ট্রিটমেন্ট হয় না, ভীষণ ভিড়। আমাদের সব মানে কোনো ভালো ভালো জায়গায় চিকিৎসা করে, হ্যাঁ প্রাইভেটে করাতে হয়, যা অবস্থা দেখি। কেন, কি দেখেন? মানে খুব খারাপ অবস্থা দেখি। কিন্তু মুখ্যমন্ত্রী তো নোংরা খুব, আউটডোরে যে কোনো জায়গা থেকে যে খুব নোংরা পরিবেশ দেখি।
ঠিক আছে, এটা মানে আমার একটা ব্যক্তিগত ধারণা। মুখ্যমন্ত্রী তো বলেন তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল সেটা বলতে পারছি না, যারা বলছে তারা তো সবাই বাইরে যাচ্ছে চিকিৎসা করাতে, এইটুকু বলবো। তারা কি এখানে কেউ কি কিছু করায়? আচ্ছা, আপনি কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন? না না না, আমি কোনো পার্টির ম্যাক্সিমাম দেখি সব বাইরেতেই যাচ্ছে। মানে যারা নেতা মন্ত্রীর কথা না না, নেতা মন্ত্রীরা এমনিতেও অনেকেই যাচ্ছে এখান থেকে, এইমসে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সব বাইরে থেকে ম্যাক্সিমাম। স্বাস্থ্য পরিষেবা খুব একটা ভালো না। স্বাস্থ্যমন্ত্রী তো সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির। এটা কি স্বাস্থ্যমন্ত্রীকে কোনোভাবে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি মনে হয়? সেটা হতে পারে, তার কারণে এটা যে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী দেখা উচিত, ওটা স্বাস্থ্যমন্ত্রী করবে। সুপার স্পেশালিটি যে হসপিটাল হয়েছে, বিশেষ করে স্বাভাবিক যেরকম ক্যানিং বা এইসব সাইডে আছে, তার অবস্থা খুবই খারাপ। উল্টো দিকে নোংরা, ডাস্টবিন এসব পড়ে রয়েছে, এগুলো মানে রয়েছে। পরিচ্ছন্নতার অভাব। পরিচ্ছন্নতার অভাব। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন জায়গায় সেবাশ্রম করছে। এটা কি রাজনৈতিক কোনোভাবে চ্যালেঞ্জ করছেন স্বাস্থ্যমন্ত্রীকে? কি মনে হয়? ঠিক এটা ঠিক বলতে পারছি না। ওনার ভোটের আগে যেভাবে সেবাশ্রয় তৈরি করছে, হ্যাঁ, এটা আগে করা উচিত ছিল, ভোটের সময় না করে। আগে করলে এটা সব, এখন যখন এটা করা হচ্ছে তখন সবাই ভাববে যে এটা ভোটের জন্যই করা হচ্ছে। কি মনে হয়? আমার তো মনে হচ্ছে সেটাই। স্বাস্থ্যমন্ত্রীকে কোনোভাবে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী? স্বাস্থ্যমন্ত্রী চ্যালেঞ্জ করার কোনো এ নেই, চ্যালেঞ্জ করার কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির, 1 মাসের শিবির তৈরি করেছেন। তাহলে কি স্বাস্থ্যমন্ত্রীর যে কাজটাকেই কি চ্যালেঞ্জ করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি কিছু জানি না উনি কি করেছেন না করেছেন, আমি অতটা নলেজে আমার নেই। হ্যাঁ, সেটা হয়তো ওনার দৃষ্টিভঙ্গিতে লেগেছে যে প্রপারলি হচ্ছে না, সেই জন্য ওনাকে করতে হয়েছে। না তো স্বাস্থ্যমন্ত্রী দেখা উচিত ছিল। ওনার মনে হচ্ছে কোনো জায়গায় একটা কম হচ্ছে, সেই জন্য উনি ইনভলভ হয়েছেন এর মধ্যে, আমার মনে হয়। ঠিক আছে, তাহলে শুধুমাত্র বলছেন যে হাসপাতালে পরিষেবা ভালো। পরিষেবা ভালো না, পরিবেশটা খুব একটা ভালো লাগে না। আউটডোরে গেছি, আমি মাকে নিয়েও গেছি, এই নিয়ে গেছি, খুব মানে নোংরা। মানে ভেতরে নিশ্চয়ই চিকিৎসা ভালো হচ্ছে, কিন্তু বাইরে থেকে আমরা খুব একটা দেখাই না। তাহলে কি সেই যারা অনুযায়ী দেখায় আপনি বরঞ্চ ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমি তো দেখাই না হসপিটালে। বলতে পারবো না, আমি জানি না এই ব্যাপারটা। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, হ্যাঁ 100 বার সেই ওনার একটা তো বিরাট দায়িত্ব আছে, সেই জন্যই হয়তো উনি করছেন এটা। তাহলে কাজ করছেন না বলছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কাজ করছেন, এবার ওনার পক্ষে তো পুরোটা দেখা তো সম্ভব না। উনি তো কাজটা ভাগ করে দিয়েছেন, যাদেরকে ভাগ করে দিয়েছেন তারা প্রপারলি ওটাকে এক্সিকিউট করছেন আমার মনে হয়। পাচ্ছেন, কখনো হাসপাতালে গিয়েছেন? কেমন পরিষেবা? ভালো। পরিষেবা ভালো, সমস্ত কিছু ভালো। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি তো কলকাতার বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়েছেন। অন্যদিকে সেবাশ্রয় বলে কোনো স্বাস্থ্য শিবিরের নাম শুনেছেন? নাম তো শুনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেখানে 1 মাস ধরে এই স্বাস্থ্য শিবির চলবে, সমস্ত রকম টেস্ট, যা পরীক্ষা, সেই পরীক্ষা করতে পারবে। ভালো করেছেন? গেছিলেন সেবাশ্রয়? হ্যাঁ, গেছিলেন? কি মনে হচ্ছে যে এটা কি রাজনীতি? শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার জন্য এই সেবাশ্রয় করেছে ভোটের আগে? সেটা আমরা এসব জানি না ভাই, আমরা রাজনীতি করি না। আমরা তো রাজনীতি করেন না, কিন্তু এখানেই তো থাকেন। কি মনে হয় যে শুধুমাত্র রাজনীতির জন্যই কি এই সেবাশ্রয়? না না, এরকম না, পাবলিকের সেবা জন্য হয়তো হয়। পাবলিকের সেবার জন্য তো। হ্যাঁ। তাহলে স্বাস্থ্যমন্ত্রী যে এত টাকা খরচা করে সুপার স্পেশালিটি গড়লেন, কিন্তু পরিষেবা তো অনেকেই বলছেন ভালো পাচ্ছেন না। তাহলে কি যে স্বাস্থ্যমন্ত্রী যে তিনি হাসপাতাল গড়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ করছেন স্বাস্থ্যমন্ত্রীর এই পরিষেবা নিয়ে, যে বিভিন্ন হাসপাতাল গড়েছেন সেটা নিয়ে? কারণ পরিষেবা তো সেখানেও পাচ্ছেন। সেটা তো এখন পাচ্ছে লোক, তো সব মনের মতো তো জিনিস হয় না। আমার মনে তো ভালো লাগলো, ঠিক আছে। আর সবার মনে মানে কি আছে না, রাজনীতি হচ্ছে কি সেবাশ্রয় নিয়ে? না না রাজনীতি এরকম না। আমরা সব সুবিধা পাচ্ছি, তাহলে আমরা তো ভালো। রাজনীতিক যারা আপনার নিজের জায়গাতে এই কোটি কোটি টাকায় যে সেবাশ্রয় দিচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সেটা তো হাসপাতালেও ব্যয় করা যেত। করা যেত। করা যেত। হ্যাঁ, সবকিছুই পশ্চিমবঙ্গে সবকিছুই রাজনীতি, আর কোন রাজনীতি ছাড়া পশ্চিমবঙ্গে কোনো কিছু। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।